Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি খুব ইজি একটা আর খুব মজার লাড্ডু রেসিপি। আর এই লাড্ডুটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে গাজরের লাড্ডু। আর এখানে আমি অনেক টিপস শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকবে। প্রথমে আমি এখানে কিছু নারকেল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 1 কাপের মতো, 1 কাপ ফ্রেশ করা নারকেল। আর নিয়ে নিয়েছি আধা কেজি গাজর, এটাকে আমি ছুলে ধুয়ে তারপরে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর আমি ভেজিটেবল পিলার দিয়ে ছুলে নিয়েছিলাম, তো এটাকে আমি গ্রেট করে ব্যবহার করব, তাই গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা এরকম মিহি যে গাজরগুলো, এগুলোকে আমরা দুধে রান্না করে নিব। আর সেই যে নারকেলটা ছিল, নারকেলটা আমি প্রায় আধা ভাঙা করে নিয়েছি। আর এখানে আমি পরে 3 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এরপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে 1 নাম্বার টিপস হচ্ছে, আমি এখানে নারকেল ব্যবহার করছি, অবশ্যই নারকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর হচ্ছে 2 নাম্বার টিপস, আমি এখানে ঘন যে লিকুইড মিল্ক আছে সেটা দিয়ে দিচ্ছি। আর আরও থাকছে অনেক টিপস, তো ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই দেখতে পাবেন। এরপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর দুধটা যখন অনেকটাই ফুটে উঠেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই যে গ্রেটার দিয়ে গ্রেট করা যে গাজরটা ছিল সেটা। তো গাজরটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আরও 3 নাম্বার টিপস হচ্ছে, অনেকেই আছে প্রথমে ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে গাজরটাকে সুন্দর করে ভেজে নেয়, বাট আমি এখানে অন্যরকমভাবে রান্না করছি। তাই দুধের মধ্যে সরাসরি আমি সেই যে নারকেল আর গাজরটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি। আর আমি কিন্তু খুব সহজ একটা প্রসেস দেখাচ্ছি, কারণ আমি ঘিটা দিব অবশ্যই, কিন্তু পরে দিব। তো এ পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে নারকেল আর গাজর আর যে মিল্কটা ছিল এটা ভালোভাবে মিশে যায়। এরপরে এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি এখানে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, এটাকে দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণটা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে 4 নাম্বার টিপসটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন দুধের মধ্যে গাজরটা রান্না করার পরে চিনিটা দেন অনেক পরে, কিন্তু না, আমি একসাথেই চিনিটা আর দুধটা দিয়ে দিচ্ছি। আর ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকার পরে এখন এটা ঠিক দেখতে এমন হয়েছে। এ পর্যায়ে সেই যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলছি। আর প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করবেন। আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন। আর আমার যে ফেসবুক গ্রুপ আছে ওখানে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে নেবেন। তো অফ স্ক্রিনে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ আমি এখানে ছিটিয়ে দিয়েছিলাম। এখন আমি আরও 1/4 কাপ দুধ ছিটিয়ে দিলাম, মানে যে পাউডার মিল্ক আছে সেটা। তো এটার যে হালুয়াটার যে একটা থিকনেস আছে ওটা একটু ফলো করবেন প্যানের দিকে, যে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে বেশ কিছুক্ষণ রান্না করার পরে, প্রায় আধা ঘন্টা থেকে একটু কম। তো এ পর্যায়ে যদি এই 5 নাম্বার টিপসটা, মানে এই গুঁড়ো দুধটা না দেন, তাহলে কিন্তু শাহি ফ্লেভারটা আসবে না। 5 নাম্বার টিপস। আর এখন হচ্ছে 6 নাম্বার টিপস দিচ্ছি, এটা হচ্ছে ঘিয়ের যে ফ্লেভার আমাদের লাড্ডুর মধ্যে বা হালুয়ার মধ্যে চাই, সেটা কিন্তু এখনই আমরা সেই ঘিটা দিয়ে দিব। কারণ এখনও আমরা 10 থেকে 15 মিনিট বা তার একটু কম লাড্ডুটাকে রান্না করে নিব আর কি। তো এ পর্যায়ে এখনই অ্যাড করে দিতে হবে সেই যে ঘি বলেছিলাম, সেই ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। আর প্যানের গা ছেড়ে দেওয়া মাত্রই আপনারা এই হালুয়াটা নামিয়ে ফেলতে পারেন, বাট যতটাই রান্না করবেন লাড্ডুর শেপটা কিন্তু ততটাই ভালো হবে, কারণ এটা থেকে একটা ভাজা ঘ্রাণ আসবে, মানে ফ্লেভার আসবে। আর খুব রান্না করার সময় কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। আর সব কিছু ঠিক থাকলে কিন্তু এটা অনেক মজার হয়। তো এ পর্যায়ে আমার হালুয়াটা দেখতে ঠিক এমন হয়েছে। আর আমি কিন্তু ভুলভাল বলছি না, মানে হালুয়া থেকেই তো লাড্ডু হয়, এই জন্য আমি হালুয়াই বলছি। লাড্ডুর শেপ দেওয়ার পরেই তো লাড্ডু হবে। তো আমার ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, ওখানে কিন্তু অনেক কিছুই লেখা থাকে। আর আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্কটাও দিয়ে দিব, ওখানে অবশ্যই আমার সেখানে জয়েন হয়ে নেবেন।
তো এখন এ পর্যায়ে পানি টানি সব কিছু টেনে গিয়েছে আর মিষ্টি লবণ সব কিছু একেবারেই ডান। তো তারপরেও আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, একটু কষ্ট হবে, তবুও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর একটু চেক করে নেবেন যে সব কিছু আপনার স্বাদ মতো ঠিক আছে কিনা। আর অবশ্যই শাহি ফ্লেভার, শাহি স্বাদ আনার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আর একেবারেই শেষের দিকে ঘিটা দিয়ে দিবেন। আর ঘিটা না দিলে কিন্তু আপনার যে লাড্ডুর বা হালুয়ার যে আসল টেক্সচার বা স্বাদ ওটা কিন্তু আসে না। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব, বাট আমি ভাবছি যে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে এটা দেখতে আর খেতে বেশি মজা লাগে। কারণ দেখেন যে যতটাই রান্না করা হবে লাড্ডুর শেপটা কিন্তু ততটাই ভালো হবে, আমি আগে থেকেই বলে দিয়েছি। আর আমার ভিডিওর প্রত্যেকটা টিপস যদি ফলো করেন অবশ্যই আপনার লাড্ডু বা আপনার যে হালুয়া এটা পারফেক্ট হতে বাধ্য। কারণ মনে রাখবেন যে রান্না একটা আর্ট, যেটা আপনি যেভাবেই করবেন ও সেভাবেই হতে বাধ্য। তাই রান্নাটাকে নিজের মতো করে করার চেষ্টা করুন। আমি কিন্তু আজকে ঠিক অন্যদের থেকে অনেক আলাদাভাবেই করেছি, কিন্তু উপকরণ একই ছিল। চুলাটা অফ করে দিব। এখন হালুয়াটা প্রায় 50% ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর কিছুটা গাজরের পুর নিয়ে আমি হাতের মধ্যে আস্তে আস্তে করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই ফলো করবেন যে আমি কীভাবে লাড্ডুর শেপটা দিচ্ছি। আর লাড্ডুর শেপটা কিন্তু আসলে প্রায় কম বেশি সবাই পারে, ছোটরাও পারে, তাই এটা বলার কিছু নেই। তবে একটু চেপে চেপে দিলে আপনার লাড্ডুর যে শেপটা বা লাড্ডুর যে বাইন্ডিংটা এটা কিন্তু খুব বেশি ভালো হবে। তো আমি একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর আমার প্রায় এই পরিমাণ থেকে 24টা থেকে 28টা লাড্ডু হয়েছিল। তো আপনারা চাইলে এখানে বাদাম কুচি বা কিশমিশ অন্য আরও কিছু ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে বাদাম কিশমিশ এগুলো কিছুই ভালো লাগে না হালুয়াতে লাড্ডুতে, এজন্য আমি দেইনি। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।